পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু কেন, কি বার্তা দিলেন এই মহারাজ? বছর শুরুর দিনটাই আমাদের কল্পতরু উৎসব দিয়ে, কিন্তু কেন এই কল্পতরু উৎসব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 1886 সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন। সেই সময় ঠাকুর তার ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন, তোমাদের চৈতন্য হোক। কিন্তু কিসের চৈতন্য? আজ সমাজে চলছে পরনিন্দা, পরচর্চা, হিংসা বাড়ছে, কারো ভালো কেউ দেখতে পারছে না, পরস্পর বিদ্বেষ এবং সংকীর্ণ মনোভাব ক্রমশ বাড়ছে। আমি আর আমার এর বাইরে আমরা বের হতে পারছি না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি কল্পতরু হয়ে এসব বার্তাই দিয়েছিলেন? ঠাকুর চেয়েছিলেন মানুষ আগে নিজেকে জানুক, সবাই আমরা এক ঈশ্বরের সন্তান, এই উপলব্ধি আসুক, তবেই হবে সত্যিকারের চৈতন্য। পয়লা জানুয়ারি এই কল্পতরু নিয়ে কি জানাচ্ছেন শিলিগুড়ি প্রধাননগর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ? চলুন শোনা যাক। আজকে প্রথমেই প্রণাম এবং নতুন বছর তার শুভেচ্ছা। প্রথম দিন বছর শুরুটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব পালিত হয়। কি বার্তা দেবেন? নমস্কার, রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে স্বামী রাঘবানন্দজি, অ্যাসিস্ট্যান্ট সহ সম্পাদক। যে 2024 ঘাত প্রতিঘাত, ভালো মন্দ, সুখ দুঃখ, সব যন্ত্রণা, সবকিছু দিয়েই কিন্তু আমাদের দিনটিকে বিদায়, একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমরা। যে আমরা অপেক্ষা করছি যে দিনগুলো আমরা কাটিয়েছি, যে যন্ত্রণাদায়ক, দুঃখজনক, সেই দিনগুলো নতুন ভাবে যেন আমাদের সামনে এসে আবার না দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের জীবনযাত্রা এগোতে হবে। কারণ আমরা দেশ যদি বলি, সমাজ যদি বলি, নিজের বাড়ির ফ্যামিলি যদি বলি, সব জায়গায় কিন্তু একটা অশান্তির সীমানা পার হয়ে বেরিয়ে গেছে। সেই অশান্তির থেকে আমাদের শান্তি পরিবেশে ফিরে আসতে হবে। গোটা বিশ্ব কিন্তু একই আবহাওয়ায় চলছে। এই ভারসাম্যটাকে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। দায়িত্ব কিন্তু গোটা বিশ্বের মানুষের। তাই 2024কে আমরা বিদায় জানিয়ে দেব এবং নতুন বছরকে আমরা আনন্দের মাধ্যম দিয়ে, শান্তির মাধ্যম দিয়ে তাকে আমরা বরণ করে নেব। এই জীবনটা সুন্দর যেন আমাদের এগিয়ে যায় এবং আমরা জানো যে জীবনটি কি হবে, সুখময় হবে। 2025-এর যে বার্তা হবে, যে মানুষগুলো থাকবে পজিটিভ ভাবনা, এবং যে পজিটিভটা কি, যে মানুষের জন্য এগিয়ে আসবে, মানুষ মানুষের জন্য করবে, মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে। যদি আমরা দেখি যে 2025 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ সেদিন যেহেতু কল্পতরু হয়েছিলেন, এবং মানুষের কাছে কিন্তু তিনি ভেবেছিলেন যে মানুষগুলো কি চাইবে। তিনি কিন্তু একবারও ভাবেননি মানুষগুলো জাগতিক বস্তু চেয়ে বসবে। মানুষটি কি চাইবে? জ্ঞান চৈতন্য, অর্থাৎ নিজের স্বরূপকে জানো, নিজেকে জানো। এই যে স্বরূপকে জানা, চৈতন্য হোক, অর্থাৎ জ্ঞান হোক, নিজেকে জানো, এই জানাটার জন্য কিন্তু তিনি ভেবেছিলেন যে মানুষ কিন্তু এটাই তার সত্তা, এটা তারই ভারসাম্য, এটাই তারই কিন্তু ব্যালেন্স, এটা তারই কিন্তু পজিটিভ, যে মানুষ নিজেকে জানবে, অর্থাৎ জ্ঞান হবে। যে জ্ঞানে কি বিচার দ্বারা তিনি শিখবেন যে প্রত্যেক মানুষের ভেতর কি রয়েছেন, চৈতন্য স্বরূপ। চৈতন্য স্বরূপ হচ্ছেন ঈশ্বর, ভগবান, আমরা যে নামেই ডাকি না কেন, সেই ঈশ্বর উপলব্ধি করতে হবে। প্রত্যেক মানুষের ভেতর দেবতা রয়েছেন, মানুষই ঈশ্বর, মানুষই ভগবান, মানুষই আল্লাহ, মানুষই গড। এই উপলব্ধি আমাদের মনের মধ্যে নিতে হবে। যতক্ষণ আমরা এটা না নিতে পেরেছি, আমাদের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।
আমাদের মনের ভেতর কিন্তু সেই হিংসা বৃত্তিগুলো জেগে উঠছে, আমাদের মনের ভেতর কিন্তু সেই সহ্য করার গুণগুলো ক্রমশ কমে আসছে, আমাদের ভেতর কিন্তু হিংসা বৃত্তি এমন ভাবে প্রবলতা পাচ্ছে যে মানুষের ভালো জিনিস আমরা কিন্তু নিতে পারছি না। সেই বৃত্তিগুলোকে কিন্তু আমাদের সময় এসছে মোড় ফিরিয়ে নেবার জন্য, যে আমাদের কি হবে, প্রত্যেক মানুষের মধ্যে এই চৈতন্য স্বরূপটি জাগুক, মানুষ আগে নিজেকে জানতে শিখুক, মানুষ তারপর মানুষের জন্য ভাবতে শিখবে এবং শিখুক, করুক, নিজের জ্ঞান হোক, জানুক যে আমাদের কি এই বৃত্তিগুলো মোড় ফেরাও, অহংকারকে মোড় ফেরাতে হবে, ক্রোধকে মোড় ফেরাতে হবে, হিংসাকে মোড় ফেরাতে হবে, মানুষের ভিতর সহিষ্ণুতাটা বাড়াতে হবে। এত অসহিষ্ণু আমরা দেখছি সমাজের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে, কেন? স্বামীজি কিন্তু এটা চাইনি কখনো। মানুষ হবে সহিষ্ণুতা, কারণ তার একটাই সার্টিফিকেট হবে, কি সার্টিফিকেট? তিনি ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান। এটা যদি তার উপলব্ধি হয় তাহলে কিন্তু এই জাতিগত ধর্মগত কোনো ভেদাভেদই থাকবে না, প্রত্যেক মানুষকে সহ্য করার ক্ষমতা গুণটি মানুষের বেড়ে যাবে। যতক্ষণ এটা তিনি ভাবতে না শিখেছে যে আমরা কার সন্তান, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ভগবানের সন্তান, আমরা আল্লাহর সন্তান, আমরা গডের সন্তান, এই উপলব্ধি হতে হবে। তাহলে মানুষ মানুষকে শ্রেয় করবে, মানুষ মানুষকে পূজা করবে, মানুষ মানুষের ভেতর যে দেবতা রয়েছে তাকে শ্রদ্ধা দিতে শিখবে। কমে যাবে আমাদের হিংসা বৃত্তি, কমে যাবে আমাদের লালায়িত বৃত্তি, কমে যাবে আমাদের জাগতিক বস্তুর ভেতর যে প্রেমগুলো আস্তে 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 কমে আসবে। কখন কমবে? আমাদের চৈতন্য স্বরূপটিকে জাগাতে হবে। এটা কিন্তু স্বামীজি ভীষণভাবে চেয়েছেন, মানুষ হবে সহিষ্ণু, মানুষ হবে প্রেমিক, মানুষ হবেন দেবতা। এটা ভগবান শ্রীরামকৃষ্ণও চেয়েছিলেন যে মানুষই দেবতা, মানুষই ভগবান, মানুষই ঈশ্বর। এই যতক্ষণ এই মানুষগুলোকে না ভাবতে পারবে ততক্ষণ কিন্তু এই চৈতন্য স্বরূপ জাগরণ করতে পারবে না। ওই জন্যই জ্ঞান হোক, ঠাকুর কিন্তু এটাই আশীর্বাদ দিয়েছিলেন, কি জ্ঞান? তাকে জানো, তুমি দেবতা, তুমি ভগবান। এটা যখন আমরা ভাবতে শিখব সমাজের মধ্যে, তখন কিন্তু আমাদের ভেতর থেকে এই বৃত্তিগুলো মোড় ফিরে যাবে। সেই জন্যই জাগতিক বস্তু থেকে আমাদের মনটিকে ধীরে ধীরে ক্রমশ ক্রমশ সরিয়ে আনতে হবে। প্রেমগুলো জাগতিক বস্তু থেকে সরিয়ে এনে মানুষকে দিতে হবে, দেবতা ভাবতে হবে, ভগবান ভাবতে হবে, ঈশ্বর ভাবতে হবে। সবাইকে প্রণাম। প্রণাম, নমস্কার। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।